আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করলে কেউ ধরতেই পারবে না যে এটা মাংস নাকি অন্য কিছু। প্রথমেই আমরা এঁচোড় বা কাঁচা কাঁঠালকে কেটে হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এরপরে একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিলাম। এঁচোড় রান্না করতে কিন্তু মাংসের মতনই তেলটা একটু বেশিই লাগবে। সব গোটা গরম মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5টা এলাচ, কিছু গোলমরিচ, দারচিনি, আরো দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ এবং তেজপাতা। গরম মশলা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজ ভাজার পর যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তার মধ্যে সকল মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব। এই মশলাগুলো কিন্তু অবশ্যই পানিতে গুলিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু একটা বাটা মশলার ফ্লেভার চলে আসে এটার মধ্যে। মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আরো ছিল জিরার গুঁড়া। মশলাটা ভালোভাবে কষাতে হবে আর কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। উপরে যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন আমাদের সিদ্ধ করে রাখা এঁচোড় বা কাঁচা কাঁঠালটা দিয়ে দিতে হবে। তারপরে নাড়াচাড়া দিয়ে সব মশলাগুলো এঁচোড়ের গায়ে মাখিয়ে দিতে হবে। এঁচোড় বা কাঁচা কাঁঠালটা কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে। 5 মিনিট কষানোর পরে তার মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে দিতে হবে। মিডিয়াম জালে 15 থেকে 20 মিনিট এঁচোড় ঢাকনা দিয়ে ঢেকে দেন রান্না করতে হবে। 20 মিনিট রান্নার পরে কেটে রাখা শুকনো মরিচগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। যে যত বেশি ঝাল খাবে সে তত বেশি শুকনো মরিচ দিতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন পানিটা কমে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। যেভাবে আমরা বাসায় মাংস রান্না করে থাকি ঠিক সেভাবেই কিন্তু এই রান্নাটা করতে হবে। এরপরে বাগারের জন্য আরেকটা প্যানে কিছুটা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর রসুনের কুচি। পেঁয়াজ এবং রসুনটা যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তার মধ্যে রান্না করে রাখা কাঁচা কাঁঠাল কিছুটা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে তেন ঢেকে দিতে হবে। এরপরে ঢাকনা তুলে বাগার দেওয়া যে কাঁচা কাঁঠালটা ছিল সেটা তুলে পুরো কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এতে করে কিন্তু একটা স্মোকি ফ্লেভার তৈরি হয়। এরপরে লাস্টলি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখনই রেডি হয়ে গেল আমাদের কাঁচা কাঁঠাল রান্না। আর এই কাঁচা কাঁঠালটা খেতে কিন্তু একদমই মাংসের মতন। একবার আপনারা বাসায় বানিয়ে দেখেন যে কতটা মজা। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ইন্টারেস্টিং রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজকে ফলো করতে হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।